So guys, assalamualaikum, it's me Tasfi and welcome to my another vlog. So literally basically এই vlogটা ঈদ নিয়ে and আমরা ঈদ vlog হিসাবে ড্রিম হলিডে পার্কে যাইতেছি কারণ এবার ঈদের দিন ওভাবে কোথাও বেরোনো হয় না। 300 ফিটে গেছিলাম কিন্তু কিচ্ছু পাই না, তারপর রাত 12টার সময় চলে আসছি আবার। তো আই গেস কালকে সকালে উঠে একবারে গাড়িতে দেখা হবে কারণ আমার ফোনের খুবই বাজে অবস্থা, চার্জও নাই। তো এখন আমরা গাড়িতে রওনা দেওয়া স্টার্ট করছি অ্যান্ড এই যে ড্রিম হলিডে পার্ক, এটার লোকেশন হলো সুন্দরবনের ওইদিকে পার হয়ে নরসিংদীর দিকে। তো নরসিংদীর ওইদিকে নারায়ণগঞ্জের ভিতরে পড়ে, এরপর নরসিংদীতে যেটা পড়ে এটা হলো সুবর্ণগ্রাম। 300 ফিটে একটা রাস্তা আছে, একটা আছে কাঞ্চন ব্রিজ আর একটা হলো কাঁচপুর ব্রিজ। এখন যেটা দিয়ে যার যেটা চিনে ওভাবে সুবিধা মতো আসতে পারবেন, বাট এখন আমরাও যাইতেছি অলমোস্ট কাছাকাছি। তো এই পুরা যাইতে মিনিমাম লাগবে 1 ঘন্টা যদি যান বিকালের দিকে। সকালের দিকে গেলে অত সময় লাগবে না, হায়েস্ট 45 মিনিট থেকে 1 আওয়ারের কাছাকাছি এরকম। বাট আমরা যখন গেছি তখন ছিল রাস্তাটা ফুল ক্লিন। বেসিক্যালি আমরা যেতেছি কাঞ্চপুর ব্রিজ দিয়ে, ওই দিক দিয়ে যাবো কারণ ওই দিকের রাস্তাটা ভালো। নর্মাল অন্য দিকের রাস্তা, এই যে আরিয়া ও বমি করছিল একটু আগে, ওর অবস্থা অত ভালো নয় ভাবে। সো এখন আমরা সামনে যাবো আরও। এই রাস্তার এই দিকটা আমি যাই না, লিটারালি আমি যাই না। সো আই গেস ওটার কাছাকাছি যে আবার ক্লিপসটা নেওয়া হবে। বাই বাই। সো এখন আমরা অলমোস্ট একদম কাছাকাছি ড্রিম হলিডে পার্কের একদম অলমোস্ট নিয়ার উই আর। অ্যান্ড আমরা সুবর্ণগ্রামের এই দিক দিয়ে যাইতেছি, সামনে সুবর্ণগ্রাম অ্যান্ড এটার পাশে আমাদের বাবাদের মানে রেডিয়ান কোম্পানির একটা ব্রাঞ্চ আছে অফিসের। তো সুবর্ণগ্রামে একবার সামনে ল্যান্ড করে একবার যায় ওই ড্রিম হলিডে পার্কে, ওখানে যাবার দেখা হবে। সো ফাইনালি আমরা ড্রিম হলিডে পার্কের সামনে চলে আসছি অ্যান্ড আরিয়া অনেক হ্যাপি হয়ে গেছে। বাট সম্ভবত ড্রিম হলিডে পার্কের ওইদিকে ওরকম পার্কিং স্পট ছিল না, তাই আমরা ওটার পাশে রাখবো কারণ ওখানে পার্কিং স্পট অলরেডি ফুল হয়ে গেছে। তো আমরা পাশে রেখে এরপর ড্রিম হলিডে পার্কে এন্টার করবো। অ্যান্ড এই ড্রিম হলিডে পার্কে পার্কিং সাইডটা অনেক বড়। ইভেন্ট চাইলে যদি পার্কিং সাইডে যদি জায়গাও না থাকে, এটার পাশে আরেকটা জায়গা আছে, ওখানেও আমরা রাখতে পারবেন সম্ভবত। সো আমরা পার্কিং করতেছি গাড়ি, এরপর আমরা নামবো। তো এখন পার্ক করার ডান অ্যান্ড আমি অনেক এক্সাইটেড। আর সব থেকে বেসিক্যালি যেই কথাটা সেটা হলো আমার চশমা নেওয়া লাগবে, কজ চশমা না নিলে আমি পুরো কানা হয়ে যাবো অ্যাজ ওয়েল। অ্যান্ড এরপরে নামবো। সো এরপর আবার দেখা হবে অ্যান্ড আরিয়া অনেক এক্সাইটেড। তো একবার নেমে টেমে সামনে ভিতরে যেয়ে টিকিট কেটে তারপরে আবার এখন এন্টার করতেছি। অ্যান্ড পার পারসন টিকিট কাটার জন্য হলো 350 অ্যান্ড যারা 8 বছরের উপরে বাচ্চা যারা, তাদের সম্ভবত 250 হবে। তো ভিতরে যেতে হবে। সো লিটারালি আমরা ভিতরে চলে আসছি অ্যান্ড এটা শুরুতে আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে স্টার্ট করতে পারি। এই জায়গাটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক ভালোও লাগতেছিলো। অ্যান্ড এখানে হলো বোটস, ওয়াটার পার্ক। তো আমরা ফার্স্টে যে ওয়াটার পার্কে যাবো, যেহেতু আসছি আমরা প্রায় 12টা-1টার দিকে। তো ভিতরে ওয়াটার পার্কে যেয়ে টিকিট কেটে এরপর একবারে ফাইনালভাবে আসবো। অ্যান্ড আশেপাশের ভিউটাও খুবই সুন্দর ছিল, মানে নর্মাল যদি ঘুরতেও আসেন তাও আসার মতো। ছবি তোলার জায়গা ছিল, ক্যান্টিন ছিল, ডিফারেন্ট শপসও ছিল, অ্যাক্সেসরিজের কিছু শপসও ছিল, মানে অনেক ভালো কথায় মানে যাওয়ার মতো। আর অনেক ভালো লাগতেছে আমার। অ্যান্ড সব থেকে বড় কথা, আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি অ্যান্ড মাঝখানে আমার ভাবির জুতা ছিঁড়ে গেছে। সো এখন কী করবে, তারপর আরেকটা জুতাটাও খুলে নিছে অ্যান্ড নর্মাল জুতা পরে যেতে। সব থেকে ফানি পার্ট ছিল আমাদের ইয়াতে। তো কী আর করার, এখন হাঁটতে হবে এমনি। অ্যান্ড জায়গাটাও ছিল ভালোই, কিন্তু গরম ছিল যেহেতু ঈদের কিছুদিন পর, ভিড়ও ছিল ওইরকমই। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরই আমরা টিকিট কিনছি। এদিকে লাইক কিডস জোন আছে, বাম পাইকার্স আছে, নাগরদোলাও আছে। সো আমরা এখন অলমোস্ট ওয়াটার পার্কের কাছাকাছি। ওয়াটার পার্কে যাবো, যে টিকিট কাটবো। পাশে একটা লেকও আছে অ্যান্ড এটা হলো ওয়াটার পার্কের এন্ট্রির জায়গা। অ্যান্ড আমরা ভিতরে যাবো, যেটা টিকিট কাটতে হবে আমাদের আই গেস, তারপর আবার দেখা হবে। আর আশেপাশে এখন উপর একটা ব্রিজটা আমরা যাবো, জায়গাটা অনেক সুন্দর ছিল, আশেপাশে ডেকোরেশনটাও ভালো লাগছে। তো আমরা ফার্স্ট আইসক্রিম খাইছিলাম, এরপরে এখানে আমরা দেখি গোফি, যেটা অ্যান্ড এইটাও কিন্তু সুইমিং পুল একটা অংশ, মানে ব্রিজের যে নিচে যে ওয়াটারটা, এখানেও কিন্তু অনেক সুইমিং করে। তখন আমরা ভিতরে যাব অ্যান্ড ভিতরে টিকিট হলো পার পারসন হলো 450 টাকা। আর যারা বাচ্চা তাদের হলো ফ্রি আর কি, 2 বছর থেকে 5 বছর পর্যন্ত আই গেস। তো এখন আমরা টিকিট কাটতেছি, এখন কেটে ভিতরে যাবো।
ফ্যাক্ট হচ্ছে ক্লিপ আমি নিতে পারবো না ওয়াটার পার্কের ভিতরে, যেহেতু আমি আজকে ওয়াটারপ্রুফের যে কাভারটা ওটা আমি আনতেই ভুলে গেছি অ্যান্ড লকারও ছিল না ভাবে, তাই ভাবে আর নেওয়া হবে না। তো একবার গোসল টোসল করার পর আমাদের আবার দেখা হবে। বাই বাই। আমার আসি ভয়ঙ্কর ভাই। সো এখন লিটারালি এটা হলো পুরা ইয়ার ভিউগুলো নিচ্ছিলাম, ক্লিপস নিচ্ছিলাম। তো এখানে একটা ব্রিজ অ্যান্ড দেন আশেপাশের প্ল্যান্টসও ছিল অনেক সুন্দর সুন্দর অ্যান্ড ভিউটা খুবই ভালো লাগতেছিল আমার কাছে। অ্যান্ড এটা হলো কুস্তি, যেটা আমার কাছে খুব ফানি লাগছে। সো ড্রিম হলিডে পার্ক এখানে চাইল্ড জোনও আছে, আই মিন বাচ্চাদের আরও ছোটো ছোটো রাইডসও আছে। তো আপনাদের এখানে কোনো সমস্যা হবে না বাচ্চাদের নিয়েও। অ্যান্ড এখানে আশেপাশে অনেক রাইডসও আছে, আশেপাশের জায়গাটা অনেক ভালোই সুন্দর ছিল। এখানে আলাদা করে সব কিছু মার্ক করা আছে। আমরা যেতে যাচ্ছি এখানে আমরা এই ভিউটা দেখতে পাই, যেখানে ডাইনোসরসদের নিয়ে। অ্যান্ড এখানে ভালো একটা দিক ছিল, সেখানে সব কিছু মার্ক ছিল। এভাবে কটেজ, টয়লেটস এগুলো ইজিলি মার্কভাবে করা হয়, এটা সব থেকে অ্যামেজিং ছিল। আমাদের গোসল করা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা ভাবতেছি যে স্পিড বোর্ডে উঠবো সবাই মিলে। অ্যান্ড এখানে আমার বোন আরিয়াও ছিল। তখন আমাদের একটু হাঁটতে হবে ওই পায়ে যে আমাদের স্পিড বোর্ডটা। অ্যাজ ওয়েল আমরা অনেক কাছাকাছি স্পিড বোর্ডের কাছে চলে আসছি, এখন টিকিট কাটবো। অ্যান্ড যেহেতু আমরা 8 জন ছিলাম, 8 জন হলে 1000 নিচ্ছে আর কি। তো একজন ছিল 130 টাকা। তো খারাপও ছিল না ওরকম। স্পিড বোর্ড 5 মিনিটের মতো ঘোরাবে আশেপাশে, মানে পুরা মানে কীভাবে আই মিন পুরা ড্রিম হলিডে পার্কটাই ঘোরা দেখাবে আশেপাশের। তো আপনারা ভিউ নিতে পারবেন এখানে। জঙ্গলি মানুষদের আরে ইয়া রোবোটিক্স এআই এআই এগুলা গাইস পুরো আরিয়ার সাথে ম্যাচ করতেছে। মুরগি উঠলো, তোর মুরগি আয়ো ভাবেছে বলবে না। আমি নাইমে যাই, তোমরা থাকো। আমি এই গ্রামে থাকি যাই, আমিও থাকি। আচ্ছা শুনে আমরা জোস আরে সমস্যা কি ভাই। খাইতে যাবো, দেন আমরা অলরেডি স্টার্ট করে দিচ্ছি, এখন খাওয়া দাওয়া শেষ করা।
রাইডে ওঠার জন্য বোন এক রিকোয়েস্ট করতেছে, তাই আমরা টিকিট কেটে নিলাম। এখন আমরা রাইডে উঠবো, উঠে দেন ফোনটা আমার হাতে আমি নিয়ে নিব অ্যাজ ওয়েল। তো আই গেস এখন আমরা যে উঠবো। So let's taking the rides. এটা ধরে রাখতে পারবে। So let's get a hands. When we are getting together, like happen. Gosh, এটা ধর। This has been giving nostalgia. So এখন আমাদের রাইড শেষ, পর আমরা কেবলে উঠবো। বাবু বাবু কথা বলো। টিকিট কেটে নিয়েছি। টপি লাল কিন্তু কমে না। সিরিয়াল দাঁড়ায় থাকতে হবে। অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, তার মধ্যে তারপরে কেবলে উঠবো। আব্দুল্লাহ অনেক বড় এর নাম আব্দুল্লাহ। এর নাম কি? লাইন দিয়ে উঠে তারপর আবার কেবলে। সো এখন আমরা কেবলে উঠে গেছি আলহামদুলিল্লাহ। এখন কেবল ছেড়ে দেবে অ্যান্ড দেন আমরা পুরো ইয়ার ভিউটা নিতে পারবো। তো এখন আমি পুরো ইয়ার ভিউটা আই গেস নিতে পাই না এভাবে, তো এটার উপরে উঠে আমি ইজিলি নিতে পারবো। অ্যান্ড আমি একটা কিছু সাজেস্ট করবো, সব কিছুতে উঠে না না, আপনি এই কেবলটাও মাস্ট উঠতে হবে, কারণ এটা একদম বেস্ট। আর এই কেবলটা হলো ঘুরে 12 মিনিটের জন্য পুরো ইয়ার ভিউটা আপনি পাবেন। সো এটা একদম বেস্ট হবে আপনার জন্য যদি আপনি পুরা ড্রিম হলিডে পার্কটা যদি ঘুরে দেখতে চান, কম হাঁটাহাঁটি করে আর কি। চলো আমরা ঝাঁপ দিই। এই আমরা এখান থেকে নাইমে কিন্তু ওটার উপর উঠতে পারতাম। এই খাওয়াটার কি ভালো ভাগ্য ভাই, পরিষ্কার করতেছে, চাইলে গোসল করতে পারে। এই পুলটা অনেক সুন্দর ছিল, কিন্তু মানুষ এসে নষ্ট করে দিচ্ছে।
কষ্ট হয়ে চলে শেষ। কি হয়েছে বাবা তো একেবারে গুড উপর থেকে ভাবলে কি বৃষ্টি পড়ছে না এটা থুতু না এটা বৃষ্টি বাবু লালা কিছু ছিল না ও ব্রো এই ওয়াটার সবাই আমরা যদি সেই দিক দিয়ে এই যে এটা আমি যদি ওয়াটার শেষ। ওয়াটার পার্ক এখান থেকে পুরো ভিউটা আমি এখন ক্যাপচার করতে পারবো আমি কালকে টাইম এরকম যে থাকতো ওই টাইমে এখন কিছু করে অনেক মজা হতো। হ্যাঁ কিন্তু এখন টাইম নাই ওটা ফাঁকা না আমরা অনেক মজা করতাম না এখানে থাকলে অনেক আমরা কয়দিনই থাকতে হবে। সেই হইতো এটা চেঞ্জ করে নতুন করে মুইতে ফিরে আসতাম এটা আমি বাড়িতে পড়ে গেলেই ভালো হয়। লেগে যেত। আসলে পড়লে ভাইঙ্গি ছুটে পড়বো না একেবারে মাথা মতো উল্টাই দেবেন না এইটা আস্তে করে নামাজ দি। আর এখন সো পুরা গাইস so we can see the view from there পূরণ হয়েছে ড্রিম হলিডে পার্কে। ড্রিম এই যে কালা এই যে ওখানে আমরা সে কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম আর বাইরে চলে আসলাম কেন পার্ক থেকে বাইরে চলে প্রকৃতি দেখো, প্রকৃতি দেখো। এই যে ওটা পুরা ভিডিও সো এখন আমরা সব কিছু শেষ and আমরা পানির নিচ দিয়ে যাইতেছি অ্যাকচুয়ালি এই যেই ওয়াটার যে টানেলটা করা এই টানেলটা হলো পানির নিচ দিয়ে করা লিটারলি আমরা উপরে পানি নিচে আমরা সো এটা নিয়ে আমার অনেক ইমপ্রেসিভ লাগছে জিনিসটা তো এটা দিয়ে আমরা হলো এক সাইড থেকে অন্য সাইডে যাইতে পারবো ইজিলি যেখানে আমরা পানির মাঝখানে সো ওটার জন্য নৌকা ইউজ করতে হয় সো এত ঘোরা যাতে না লাগে তাই এটা দিয়ে আমরা ওই সাইডে ইজিলি চলে যেতে পারবো জিনিসটা অনেক সুন্দর ছিল ভিতরের প্লেসটা বাট ভয়ও লাগতেছিল অ্যাজ ওয়েল পাবি দিয়ে যাবে পানি। যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে মাগরিব আজান দিয়ে দিছে তাই আমরা এই জিনিসটা একটু দেখে তারপর এখন আমরা বাসায় চলে যাব তো আমি এখন ওটা ট্রাই করছিলাম এরপর আবার চলে আসছি তো একবার এখন বাইরে চলে যাবো সো আমাদের ব্লগটা এখানে এন্ড হলো এখন আমরা বাসায় চলে যাব অ্যাজ ওয়েল গাড়িতে উঠে গেছি and এখন বাজে হলো 7:24 বেজে গেছে তখন বাসায়